কক্সবাজার জেলার রামু উপজেলার দুটি ইউনিয়ন খুনিয়াপালং এবং দক্ষিণ মিঠাছড়িতে ক্ষুদ্র কৃষক, নারী প্রধান ও সুবিধাবঞ্চিত ১,২০০ পরিবারের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দ ২০২১ সালের নভেম্বর থেকে প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে। জার্মান সরকারের সহযোগিতায় এবং ওয়েলথ অ্যান্ড ওয়েলফেয়ার কারিগরি সহায়তায় আনন্দ এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছে। কোভিড পরবর্তী সময়ে যাদের জীবিকার একটা সমস্যা হয়ে দাঁড়ায়, সেই জীবিকা পুনরুদ্ধার করার জন্যই মূলত আমরা এই রামু এরিয়ায় কাজ করছি এবং আমরা বিভিন্ন ধরনের কৃষিজ সেই পদ্ধতি তাদেরকে শেখাচ্ছি এবং তার সাথে সাথে তাদেরকে সেই উপকরণ সহযোগিতাও দিচ্ছি। অফ ফার্ম এবং অন ফার্ম সাপোর্টের মাধ্যমে তাদের জীবিকা পুনরুদ্ধার করছি। প্রথমেই উপকারভোগীরা তাদের পরিবার উন্নয়ন পরিকল্পনা তৈরি করেন। ৫ বছর মেয়াদী পরিবার উন্নয়ন পরিকল্পনায় তাদের জীবিকা পুনরুদ্ধার ও উপার্জন বৃদ্ধিতে পরিবারগুলোর সদস্যরা নিজেদের করণীয় ঠিক করে নেন এবং পছন্দমতো পেশা বাছাই করে প্রকল্পের সহায়তা নিয়ে কৃষিকাজ বা ক্ষুদ্র ব্যবসায় অংশগ্রহণ করেন। রিসোর্স ফার্মারদেরকে কৃষি বিষয়ক সেশন পরিচালনার পদ্ধতি শেখানো হয়। পরবর্তীতে রিসোর্স ফার্মারদের পরিচালনায় স্থানীয় কৃষকগণ ফার্মার্স ফিল্ড স্কুল কার্যক্রমের আওতায় টেকসই চাষের পদ্ধতি সম্পর্কে শিক্ষা গ্রহণ করেন। এই প্রশিক্ষণ হওয়ার পরে কলা গাছ রুইছি, পেঁপে গাছ রুইছি, মরিচ চালের উপরে কদু গাছ রুইছি, শিম চাষও করছি, খালি জায়গা রাখছি না। প্রকল্প থেকে তাদেরকে প্রদান করা হয়েছে বীজ, চারা ও কৃষি উপকরণ। স্থাপন করা হয়েছে ২৪টি কৃষক মাঠ স্কুল, ৮টি আদর্শ গ্রামীণ কৃষি খামার, ২০টি সিড ব্যাংক ও কৃষি নার্সারি। মরিচ পাইছি, আলু পাইছি ২০ কেজির মতো, কিছু টাকায় আর কিছুটা বিক্রি করি। প্রাণী ও মৎস্য খামার গড়ে তোলার প্রশিক্ষণ সহ উপকারভোগীদেরকে ছাগল, হাঁস মুরগি, বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও মাছের খাদ্য প্রদান করা হয়েছে। মাছ চাষ করার জন্য আমি আনন্দ অফিস থেকে ট্রেনিং নিছি। অফিস থেকে আমাকে এই পোনা দিছি, করোনার সময় হেল্প করছে। আমাদের স্যাররা আছে, মাসে মাসে দেখাশোনা করে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ভ্যাকসিনেশন ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে গবাদি পশু পাখির রোগের টিকা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পাওয়ার পরে মানে সব কিছু গজি মুরগিরে ভ্যাকসিন দিই, কৃমির ওষুধ খাওয়াই, আর মানে মুরগি মারা যায় না। প্রকল্পভুক্ত ১৪০ জনকে অকৃষি খাতে আয় বর্ধনকারী পেশায় যুক্ত করা হয়েছে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে। বেকার যুবতীদেরকে সেলাই প্রশিক্ষণ এবং সেলাই মেশিন প্রদান করা হয়েছে। বেকার যুবকদেরকে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা মোবাইল সার্ভিসিং এটা থেকে কোর্স করে দক্ষতা অর্জন করে একটা মোবাইল সার্ভিসিং দোকান দিব। আমি আনন্দ থেকে ট্রেনিং নিয়েছি, ওখান থেকে আমাকে একটা সেলাই মেশিন দেওয়া হয়েছে। বাড়িতে কাজ করতেছি, মাসে ৫-৬ হাজার টাকা ইনকাম করি, বাড়িতে সাপোর্ট দিতে পারতেছি। দরিদ্র কৃষকেরা যেন সহজ শর্তে ঋণ পেতে পারেন, সে লক্ষ্যে ঋণ ও আর্থিক সেবাদানকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে প্রয়োজনীয় কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। আনন্দ এমনই একটি এনজিও, তারা কৃষকদেরকে বসত বাড়িতে পুষ্টি বাগান, তাদের বসত ভিটায় অনাবাদি জমিগুলোকে কিভাবে চাষযোগ্য করা যায় এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে কৃষকদের। উপজেলা কৃষি অফিস তাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। এতে করে দেখা যাচ্ছে আমাদের এই কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে বিশাল খাদ্যের যে চাপটা, এটা অনেকটাই হ্রাস পাচ্ছে। ২টি নারী ও কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। সচেতনতামূলক সেশন পরিচালনা ছাড়াও অবসরকালীন চিত্ত বিনোদনের জন্য ক্লাবগুলোতে বই, পত্রিকা ও খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। প্রকল্পভুক্ত পরিবারগুলোর প্রত্যেক বাড়িতে এখন গড়ে উঠেছে সবজি বাগান। পাশাপাশি তারা গরু ছাগল পালন করে বাড়তি অর্থ উপার্জন করছেন এবং পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদাও যোগান দিতে পারছেন। প্রজেক্টের মূল একটা অবজেক্টিভ ছিল যে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে স্টার্টআপ সাপোর্ট দিয়ে তাদের আয় বৃদ্ধি করা। আমরা যেই প্রশিক্ষণ দিয়েছি পরে তারা বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তাদের হোমস্টে এবং মাঠের যে জমি রয়েছে সেইগুলো তারা প্রপারলি ব্যবহার করতে পারছে, ফলে পরিবারের যে সচ্ছলতা সেটা বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রত্যাশা ছিল 20% ইনকাম বৃদ্ধি পাবে
তো আমরা মনে করি 20%-এর থেকে অনেক বেশি তাদের ইনকাম বৃদ্ধি পেয়েছে। প্রকল্পটির প্রভাবে কর্মহীন মানুষ জীবিকা পুনরুদ্ধারে এখন অনেকটাই সক্ষম হয়েছেন এবং বেকারত্বের হারও কমে এসেছে এলাকায়।